আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এবং সেই কারণে আজকে পুরো ব্লগটাই তোমাদের খুব নাকি নাকি শুনতে লাগবে। যাই হোক, পুজোর শপিং আমাদের এবছর কিছুই হয়নি, কারণ কালই ভাইয়ের পরীক্ষা শেষ হয়েছে। তাই ভাবলাম আজকেই বেস্ট ডে শপিং করতে যাওয়ার জন্য। বাবাই একটা অফিস মিটিংয়ে বাইরে রয়েছে এবং অনেকবার বলার পর রাজিও হয়েছে আমাদের সঙ্গে আসতে। তো বাবাই ডিরেক্ট চলে আসবে আর আমি ক্যাব বুক করে দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছি শপিং করতে। আমরা কোথায় শপিং করতে যাচ্ছি সেটা তোমরা এখনই এই ক্লিপটাতে বুঝতে পারবে না, কিন্তু প্রথমে যে ডেস্টিনেশনটায় যাচ্ছি শপিং করতে, সেটা শপিং করার থেকেও ঘুরতে যাওয়ার মজাটা আরও বেশি হয়েছে আমাদের। আমরা চলে এসেছি পার্ক হোটেলে, কারণ আজকে সকালবেলায় একটা রিলে দেখলাম পার্ক হোটেলে চলছে এক্সিবিশন এবং সেখানে সব ধরনের ব্র্যান্ডের জিনিস পাওয়া যাচ্ছে এবং পুজোর অফারও চলছে। তাই ভাবলাম সবাইকে নিয়ে একবার ঘুরে আসা যাক। প্রথমেই তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি কালেকশনস রয়েছে। প্রথমেই রয়েছে প্রচুর জুতো, কিন্তু এগুলো কোনোটারই কোনো প্রাইসিং করা নেই, কারণ এক একটা ব্র্যান্ডের জুতোর ওপর এক এক রকমের অফ। তারপর রয়েছে এখানে ডোর ম্যাটস, যেগুলো সবকটারই প্রাইস 300। বাবাই মাম্মাম চলে এসেছিল জুতো দেখতে, কিন্তু আমরা কোনোটাই নিতে পারিনি, কারণ কাউন্টারে ভীষণ ভিড় ছিল শুধু প্রাইসিং জিজ্ঞেস করার জন্যে। এখানে আরও প্রচুর ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, যেমন মেন্স ওয়্যার রয়েছে, লেডিস ওয়্যার রয়েছে, আরও অ্যাক্সেসরিজ রয়েছে, হ্যান্ডব্যাগস রয়েছে, আরও অনেক ধরনের জিনিসপত্র। আমার এই টি শার্টসগুলো কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল অ্যান্ড ফেস্টিভের জন্য কিন্তু ভীষণ বেস্ট। এবার তোমাদের নিয়ে চলে আসি কিডস সেকশনে এবং মামামকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে তুমি একটা একটা করে জামা আমাকে দেখাবে এবং একটা একটা করে আমি ভিডিও নেব। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ধরনের বাচ্চাদের জামা রয়েছে এবং প্রতিটা জামাই কিন্তু কটনের রয়েছে, এবং এছাড়া তোমরা যদি অন্য মেটেরিয়ালে খুঁজে দেখতে চাও তাহলে কিন্তু পেয়ে যাবে। এরপর আমি ওয়েস্টার্ন সেকশন থেকে আমার দুটো ফ্রক নিয়েছিলাম। অ্যাকচুয়ালি দুটো নয়, অনেকগুলোই নিয়েছিলাম, প্রায় 4টের কাছাকাছি। মানে দুটো আমার আর দুটো পছন্দ করে নিয়েছিলাম মাম্মামের জন্য। যদিও বা শেষ অবধি মাম্মাম একটা ড্রেসও নেয়নি এখান থেকে, কিন্তু আমার দুটো কিন্তু আমি ছেড়ে আসতে পারিনি, কারণ এই দুটো ভীষণ সুন্দর দেখতে ছিল। এবার তোমাদের নিয়ে চলে যাই ট্রাউজার সেকশনে, এবং এখানে কিন্তু প্রচুর ব্র্যান্ডসের ট্রাউজার্স পাওয়া যাচ্ছে এবং তোমাদের দাম তো অলরেডি দেখিয়েই দিলাম। এখানে ট্রাউজার্সগুলো কিন্তু ভীষণ সফট মেটেরিয়ালে, এবং আমি ভাইকে দায়িত্ব দিয়েছিলাম যে তুই একটা একটা করে ট্রাউজার্স দেখাবি এবং আমি একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র এখানে ট্রায়াল রুম নেই বলে তাই, না হলে আমি ভাইকেও বলেছিলাম যে তুই একটা এখান থেকে নিতে পারিস, কিন্তু সাইজের গন্ডগোলের জন্য আমি বারণ করে দিলাম। এবার তোমাদের নিয়ে চলে যাই টপসের সেকশানে, এবং এখানে বিভিন্ন ধরনের টপস পাওয়া যাচ্ছে, প্রচুর কালারফুল টপস রয়েছে, কিন্তু আমি একটাও টপস দিইনি, কারণ আমি টপ পরি না, কারণ আমি জিন্স পরতে একদম পছন্দ করি না। এখানে প্রচুর কালারফুল রয়েছে এবং তোমরা যদি চাও তোমরা মাল্টি কালারেরও টপ নিতে পারো, যেটা সব ধরনের অকেশনের সাথে চলে যায়। ড্রায়ার, স্ট্রিমার্স, সোপ কেসেস, মাগস, কফি মাগস, ইভেন তোমরা এখানে বিভিন্ন ধরনের ডিজাইনার বটলসও কিন্তু পেয়ে যাচ্ছ, এবং দেখতেই পাচ্ছ প্রচুর ধরনের মেটেরিয়ালের ওপর রয়েছে, কিন্তু এখানে আমাকে আদৌ ভিডিও করতে দেওয়া হয়নি, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি যাতে তোমরা দেখতে পাও কি কি পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে আমাদের কিন্তু এখান থেকে বেশ ভালোই শপিংটা করা হয়ে গেছে। আমার বাবাই মামাম কোনোদিনই জুডিওতে আসেনি, তো তাই ভাবলাম যখন পার্ক স্ট্রিটে রয়েছি তখন জুডিওটা ওদের একবার ঘুরিয়ে দিই। কিন্তু কালকে যেহেতু ছিল সানডে, সেই কারণে প্রচণ্ড ভিড় হয়েছিল এবং তার উপরে ওদের এসিটাও ঠিকমতো কাজ করছিল না। সেই কারণে ঢোকার সময় দেখলাম প্রচুর কাস্টমার কিছু না কিনেই বেরিয়ে যাচ্ছে গরমের জন্যে। পছন্দ ওটা? আমার পেছনে ব্ল্যাকটা বেশি ভালো লাগে। নাও না একটা, সাইজটা দেখে নিও, পেছনে আরো বড় আছে কিন্তু। দেখি ভালো না? ওই তো পেছনে আরো আছে, বার করো না, সবচেয়ে পেছনেরটা বার করো, সাইজ ওয়াইজে আছে। আমার মনে হয় তো, তাই নাকি? তাই তো।
যাবে? হবে? প্রতি বছর মাম্মামকে পুজোয় একটা শাড়ি গিফট করি, কিন্তু এবছর ভাবলাম যেহেতু মাম্মাম আনারকালিজ পরতে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম জুডিও থেকে মাম্মামকে এবছর পুজোর জন্য আনারকালিজই গিফট করি। অ্যান্ড সি হাউ হ্যাপি শি ইজ টুডে। জুডিওতে এতটাই ভিড় আর গরম ছিল, বাবাই আর ভাই তার অনেক আগেই ডমিনোজে এসে বসে আমাদের ফোন করছিল, কিন্তু আমাদের বিলিং সেকশনে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা অবধি সময় লেগে গেছে। ভাই এতটাই আমার ওপর নির্ভরশীল যে কোন পিৎজাটা ওর ভালো লাগে সেটাও ও আমাকে জিজ্ঞেস করে খাবে। যাই হোক, আমি সবার জন্য অর্ডার দিলাম পিৎজা, কারণ আমার বাবাই মামা খুব একটা পিৎজা খেতে পছন্দ করে না, কিন্তু একদিন যখন ফুল ফ্যামিলি বেরিয়েছি তখন পিৎজাটা খাওয়াই যেতে পারে। অ্যাট লাস্ট উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার পুজো শপিং দিস ইয়ার। প্রতিবারের মতো একদিনে কিন্তু আমরা শপিং কমপ্লিট করে ফেলেছি। এরপর টুকিটাকি তো পুজো অবধি চলবেই। বাবাই মামা খুব একটা প্যান্ডেল হপিং পছন্দ করে না, ভিড়ের জন্য এবং গরমের জন্য। একদিন বেরোয় এবং কলকাতার সব ঠাকুর দেখে নেয়। বাকি পুজোর আগে আর পরের দিনগুলো বারান্দায় বসে রাস্তার ভিড় দেখতে পছন্দ করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।